বুধবারের স্পোর্টস কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্পোর্টস কোপে যে খবরটির দিকে প্রথম নজর দেবো সেটি আইপিএল সংক্রান্ত এবং আজকে স্পোর্টস কোপের বেশিরভাগটাই আইপিএল সংক্রান্ত খবর। আইপিএলে পাঞ্জাব কিংস ইলেভেনের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যদিও তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটি জিতেছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে স্লো ওভার রেটের জন্য। শ্রেয়াস আয়ার নিঃসন্দেহে একজন ভালো খেলোয়াড়, কিন্তু অধিনায়ক হিসেবে তার এই ব্যর্থতার জন্য স্লো ওভার রেট করার জন্য চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাকে 12 লক্ষ টাকা জরিমানা করল বোর্ড। এই প্রথমবার 12 লক্ষ টাকা জরিমানার কবলে পড়লেন শ্রেয়াস আয়ার। দ্বিতীয় যে খবরটির দিকে যাব সেটিও আইপিএল সংক্রান্ত। আইপিএলে বৈভব সূর্যবংশী তিনি একটি মার্সিডিজ বেঞ্জের অধিকারী হয়েছেন এবং তার সঙ্গে তিনি 10 কোটি টাকা উপহার পেয়েছেন। কিন্তু রাহুল দ্রাবিড় তার জন্য একটি নেট তৈরি করেছেন। নেট মানে তিনি যাতে খ্যাতির বিড়ম্বনায় বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার না দেন এবং সাক্ষাৎকার না দিয়ে তিনি যাতে নিজের খেলার দিকে ফোকাস করেন, তার জন্য রাহুল দ্রাবিড় কিছু ব্যবস্থা নিচ্ছেন। রাহুল দ্রাবিড়ের সামনে সদানন্দ বিশ্বনাথ, শিবরাম কৃষ্ণন এবং আরো কিছু খেলোয়াড়ের অভিজ্ঞতা সামনে রয়েছে। পৃথ্বী শদার মতো অন্যতম। তারা কিন্তু হারিয়ে গেছিলেন প্রথমে সূত্রপাত করে। সেই কারণে বৈভব সূর্যবংশীকে তিনি সমস্ত প্রচারের আলো থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। বৈভব সূর্যবংশী আজকেই তার আইপিএল ম্যাচ খেলছেন, কিন্তু 10 কোটি টাকার মার্সিডিজ বেঞ্চ অথবা 10 কোটি টাকা তাকে যাতে মাথা ঘুরিয়ে না দেয়, তার জন্য রাহুল দ্রাবিড় সচেষ্ট হয়েছেন। কিন্তু সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ের সতীর্থ এক সময় তার কন্যা সারা তেন্ডুলকার মুম্বাইয়ের একটি দল কিনেছেন। তিনি গ্লোবাল প্রিমিয়ার লিগের একটি দল কিনেছেন এবং সারা তেন্ডুলকার এই অপশনে, যেটি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল, সেই অপশনে সবার নজর কেড়েছেন। সবার নজর এই কারণে কেড়েছেন কারণ তিনি তার স্থিতধী ব্যবহার এবং চমকপ্রদ উপস্থাপনার মাধ্যমে সচিন তেন্ডুলকারের লিগাসিকে বহন করেছেন। অনেকেই মনে করছেন সারা তেন্ডুলকার সচিন তেন্ডুলকারের লিগাসিকে বহন করবে। তিনি যে দলটি কিনেছেন সেই দলটি মুম্বাইয়ের দল এবং মুম্বাইয়ের দল যথেষ্ট ভালো করবে বলে অনেকেই আশা করছেন। এবার আসি যাক প্রিমিয়ার লিগের একটি খবরে। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড তারা কিন্তু তাদের দীর্ঘদিনের ব্যর্থতা ভুলে এগিয়ে চলেছে। জানি না এবার তারা প্রিমিয়ার লিগে কি করবে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ধারাবাহিক ব্যর্থতার যে নজির রেখেছে সেই নজির থেকে তারা কিছুটা এগিয়ে গেছে। অন্যদিকে ইউটিউব চ্যানেল নতুন খুললেন নবজোৎ সিং সিধু। ইরফান পাঠানের মতো নবজোৎ সিং সিধু ইউটিউব চ্যানেল খুলেছেন। নবজোৎ সিং সিধুর ইউটিউব চ্যানেল মানে অনেকে রাজনীতির গন্তব্য শুনছেন, কিন্তু নবজোৎ সিং সিধু নিজে জানিয়েছেন এর মধ্যে রাজনীতি কিছু থাকবে না। যা থাকবে তা হচ্ছে খেলা, বিনোদন, লাইফস্টাইল এবং অন্যান্য সমস্ত উপহার। তিনি বলেছেন যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি নিজেকে প্রতিভাত করতে চান, তার জীবনের কাহিনী বিবৃত করতে চান। তাই ইউটিউব চ্যানেলটি তিনি খুললেন ইরফান পাঠানের পদাঙ্ক অনুসরণ করে। এই ছিল আজ স্পোর্টস কোপের খবর। স্পোর্টস কোপের এই খবরগুলি নিয়ে আমরা এলাম। আগামী বৃহস্পতিবার অর্থাৎ কাল আবার নতুন স্পোর্টস কোপ নিয়ে আসবো।